আপনার নাম? মানিক। মানিক। পিতার নাম? শাহাবুদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি বাংলাদেশ সরকার। মানে? বুঝেন নাই? বাংলায় কইছি। শাহাবুদ্দিন আহমেদ, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাজলামো করবেন না, সময় নেই। আমাদের এই পুরো এলাকার ভোটার লিস্ট একদিনের মধ্যে করতে হবে। ঠিক করে বলেন। কি ঠিক করে কমু? আমি জানলে তো আমি ঠিক করে কমু। অবাক লাগতেছে? আমি জানি না আমার মা বাপকে। এই দেশে 12.5 কোটি মানুষের প্রতিপালক কে? আমাদের প্রেসিডেন্ট না? সেই প্রতিপালক হিসাবে উনি আমার পিতা। আমি জারজ বইলা আমার পিতার নামের ঘরটা যদি ফাঁকা থাকে তাইলে আমি ভোটার হইতে পারবো না। কি বলছেন আপনি? আমারে ওই মহিলা রাস্তা থেকে কুড়ায় এনে বড় বানাইছে। ও জানে না আমার বাপের নাম কি। ওই ফকিনীর বাচ্চা, ওই দেখ, ওই দেখ, এরা আমার বাপের নাম জানতে চাইতেছে। আমার বাপের নাম কি গো? এই তোমরা কি যাও? তোমরা যাও তো যাও। এই দেশ মেসলে আমগো কোনো দরকার নেই, যাও তোমরা। এই বোটালিশ ওয়ালি, জাগর লেগে বোটালিশ বানাইতাছো? তাগো যায় কও গিয়া এরকম আমার মতো অনেক লোক এই বাংলাদেশে আছে। তাগো বাপের নামের ঘর কিভাবে পূরণ করবা? পাগল টাগল হয়ে চল চল চল। ওই বুড়ি দেখ, আমারে পাগল কইতেছে। আমি পাগল না, আমি জারজ। ওই চালার বুড়ি দেখ, আমার বাপের নাম কি? আমার বাপের নাম কো? আমার বাপের নাম কো? তোমরা যাও তো যাও। আমার বাপের নাম কো? ফুট কি? এইবারও কিন্তু আমি ভোটার হইতে পারলাম না। স্যার, এগুলো রাখেন। তুমি চলে এলে, ওখানে কি হয়েছে? একটু গন্ডগোলের মতো শুনলাম। না, কোনো গন্ডগোল নাই স্যার। আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। কেন? স্যার, আমার মনে হয়েছে ভোটার লিস্ট তৈরি করা বর্তমান যে সিস্টেমটি আছে তা সঠিক নয়। কিভাবে? এই ফর্মে যে ঘরগুলো আছে তা অনেক ক্ষেত্রে প্রয়োজন নেই এবং সঠিকভাবেও পূরণ করা সম্ভব নয়। আমার মনে হয় এইগুলো আরো চিন্তা ভাবনা করে তৈরি করা উচিত ছিল। মানে? এখানে সাংবাদিক আছেন। আমি কোনো খবরের কাগজের শিরোনাম হতে চাই না, বিতর্কিত হতে চাই না। আমি আপনাদের চাকরি করি না, কলেজে পড়ি। শখে এসেছিলাম এই কাজ করতে। আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত, এই পদ্ধতি সঠিক নয়। ম্যাজিস্ট্রেট সাহেব, আমার মনে হয় দেয়ার ইজ সামথিং রং। আমি চেষ্টা করব ব্যাপারটা তদন্ত করতে। মানিক ভাই, মানিক ভাই, এই কি হইছে? আমার মা হাসপাতালে মরে যেতেছে। 2 ব্যাগ রক্ত লাগবো। আমার আব্বার কাছে টাকা নাই। এই চল। মতিন ভাই 200 টাকা দেন তো। কেন? হাসুর মা হাসপাতালে, রক্তের দরকার। 1 পয়সা নাই, যাও। এই চল। আরে রতন, ক্যাশ থেকে 500 টাকা দে তো। কেন? হাসুর মা হাসপাতালে, রক্তের দরকার, টাকা লাগবে, তাড়াতাড়ি দে। না ভাই, আমি তো না, আমার বাবা রাগ করবে। তোর পকেটে যা আছে তাই দে। এই নাও 20 টাকা। তাড়াতাড়ি দে। এই নাও। এই চল। কাঁচ ভাঙা, ছেঁড়া ফাটা প্লাস্টিকে কটকটে। না মানে আমি দেখি নাই কিন্তু। ঠিক আছে। এই, তুমি সেই ভোটার লিস্ট ওলি না? এই তোমার ব্যাগ খুলো। আর টাকা পয়সা কি আছে দাও। মানে? আরে মানে বলতে অনেক সময় লাগবো। যা আছে দাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। 20 টাকা আছে। আরে তুমি তো আমার মতো ফকিন্নি। এই এটা কি সোনার? হ্যাঁ। কি করছো? চল। সারজান মিয়া, জি আমি যাই। আচ্ছা। মহিলা কেবেন তো, রাত্রে পুরুষ লোক থাকতে দিবে না। ঝর্ণা আছে, ও রুমে থাকবে। চিন্তা করো না, ভালো হয়ে যাবে। আচ্ছা। শোনো,
তুমি রক্ত দিয়েছো, মনে করে খেয়ে নিও। এই দেশের বহুত মানুষ না খেয়ে আছে। শাহজাহান চাচা, এই না ধরেন। কি বাবা? টাকা কোথা আনছো? আনছি ধার কইরা। টাকা লাগবো না, কমান্ডার রক্ত দিয়া গেছে, টাকা লাগলে সে দিব, যার টাকা তারে তুমি ফেরত দিয়ে আসো। তাইলে এখন কি করব? বালা যে বন্ধক দিলাম। তোরা মনে হয় যাবি না, তোরা গোসল করতে থাক, আমি গেলাম। তুমি তুমি সেই ছিনতাইকারী না? তুমি আমার বালা ছিনতাই করে নিয়ে গেলে। আমি যদি মানুষ ডাকতাম, যদি থানায় কেস করি? করো নাই তো? না, এখন যদি করি? ফেরত দিলে তো আর করবা না। কি ফেরত দেবে? এইটা যেটা নিছিলাম। কি জন্য নিয়েছিলে যে ফেরত দিতে এসেছো? আমাগো মহল্লার একজন মহিলার খুবই অসুখ, রক্ত কেনার টাকা পাইতেছিলাম না, এইটা বন্ধক দিয়ে টাকা নিছিলাম, দরকার হয় নাই, ফেরত দিয়েছি। উনি কি মারা গেছেন? না, অন্য লোকে রক্ত দিছে। কিন্তু এখন আমি আর ওটা নিতে পারবো না। কেন? মাকে বলে দিয়েছি ওটা হারিয়ে গেছে, তুমি ওটা নিয়ে যাও। আমি এটা দিয়ে কি করবো? যে মহিলার অসুখ হয়েছিল তাকে ওটা দিয়ে দিও। এত দয়া হইলে নিজে যায় দিয়ে আসো গিয়া, হাসপাতালে রইছে। এই, তোমারে ভালো মানুষ মনে হইতেছে, তোমার নামটা যেন কি? ভোটার লিস্ট ওয়ালি। ফাইজলামি কইরো না, তোমার ঠিক নামটা কও। ওই নামেই দেখো। আচ্ছা যাই। অপূর্ব, ও এত ভালো। সেই নদী, সেই গোদারা ঘাট, সবই তেমনি আছে, কিন্তু ওলট পালট করে দিয়েছে দেশের অনেক কিছু, ওলট পালট করে দিয়েছে আমার জীবন। এখানে এসেছিল সেই পাক বাহিনীর বর্বররা, অতটুকু বাচ্চা কোলে করে সাঁতার দিয়ে এই নদী পার হওয়া আমার পক্ষে ছিল অসম্ভব। পাশের বাসার সালেহা আমার কোল থেকে কেড়ে নিয়েছিল আমার মানিককে, লুকিয়ে রেখেছিল এখানেই কোথাও। রোকেয়া, রোকেয়া, আশেপাশে মানুষ আছে, সিন ক্রিয়েট করো না, কান্নাকাটি করো না, চলো। আমি যাব না, আমি আজ সারাদিন এখানেই থাকবো। আশ্চর্য, এখানে সারাদিন বসে থাকলে তুমি তোমার মালিককে খুঁজে পাবে? ঠিক আছে, তুমি কাঁদতে থাকো। আমি এখানে বসলাম। তাড়াতাড়ি আয়। কে উনি? এই ধরতো, উঠুন। কে আপনি? কাঁদছেন কেন? মাগো, আমার কান্না শুরু হয়েছে সেই ৭১ থেকে। আমি যা করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমাকে যে কাঁদতেই হবে। কি হয়েছে? ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল, তুমি জানো? হ্যাঁ, সেই যুদ্ধ অনেক আগেই থেমে গেছে, কিন্তু আমাদের এখানে এখনো থামেনি। মানে? আমাদের এখানে বাবু কমান্ডার নামে একজন মুক্তিযোদ্ধা আছে, আমাদের এই এলাকাকে স্বাধীন করেছিল। হাসান খান নামে একজন রাজাকার আছে, তিনি এখন আমাদের এই এলাকার এমপি। বাবু কমান্ডার এখনো তার সাথে যুদ্ধ করে চলেছে। মানে সরাসরি যুদ্ধ? বাবু কমান্ডার তো শুনেছি খুব খারাপ লোক।
বাবু কমান্ডারের আদর্শ ভিন্ন। সেই আদর্শকে যারা বিশ্বাস করে না তারাই তাকে খারাপ লোক বলে। কি আদর্শ ওর? ওর আদর্শ, ওর বিশ্বাস, হাসান খান এখনো মনে প্রাণে পাকিস্তানের নাগরিক। এই দেশের স্বাধীনতাকে সে মেনে নিতে পারেনি। জেনিভা ক্যাম্পে যে সমস্ত পাকিস্তানি নাগরিক আছে, হাসান খান বাংলা কথা বললেও তার সাথে জেনিভা ক্যাম্পের লোকদের কোনো পার্থক্য নেই। তাই বাবু কমান্ডারের প্রতিজ্ঞা, হাসান খানকে সে পাকিস্তানে পাঠিয়ে দেবে। তাহলে তো ভালো লোক। তুমি কোনটা বিশ্বাস করো? আমি বাবু কমান্ডারের আদর্শে বিশ্বাসী। বাহ, তোমার বাবার নাম কি? উনি কি করেন? আমার বাবার নাম আজহারুল ইসলাম, উনি স্কুল শিক্ষক। তোমাদের বাসা কোথায়? থানার পেছনে। তোমাদের বাসায় একদিন যাব। আপনার পরিচয় কিন্তু? তোমাদের বাসায় গিয়ে বলবো। তোমাদের কাপড় ভেজা, জ্বর আসবে, যাও বাসায় যাও। আচ্ছা, আয়। শোনো, কি কথা বললে ওদের সাথে এতক্ষণ? আমি ওই মেয়ের সাথে হেলালের বিয়ে দেব। বাহ, দেখলে আর বিয়ে দিয়ে দিলে? হ্যাঁ, বিয়ে দেব। কি কারণে? দেখতে উঁচু লম্বা, ভালো কথা বলতে পারে, এই জন্য? না, অন্য কোনো কারণ নেই। আমি এই শান্তিনগরে স্থায়ীভাবে থাকতে চাই। আমি এই শান্তিনগরে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই। আমার বিশ্বাস, এখানে থাকলে আমি তার দেখা একদিন পাবই। আমি ওই মেয়ের বাড়িতে গিয়ে ওর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেব। আপনারা? আমরা হলাম আপনাদের থানার নতুন ম্যাজিস্ট্রেট হেলালের বাবা মা। বসেন আপনারা। এসো, আমার পাশে বস। আপনার মেয়েকে আমি নদীর ঘাটে দেখেছিলাম। আপনার পরিচয়ও আমি ওর কাছেই জেনেছিলাম। স্বাধীনতার আগে আমরা এখানেই ছিলাম। আমাদের অনেক স্মৃতি এখানে রয়ে গেছে। আমরা ভবিষ্যতে এখানে বাড়ি করে থাকতে চাই। খুব ভালো কথা। আমরা কি করতে পারি বলুন? আপনারা অনেক কিছু করতে পারেন। আপনার এই মেয়েটাকে আমাদের দেবেন? মানে? আমার ওই ম্যাজিস্ট্রেট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। আমি একটু আসছি। ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি। সামনাসামনি বিয়ের কথা বলাতে ও লজ্জা পেয়েছে। মফস্বলের মেয়ে তো, লজ্জা তো একটু পাবেই। আপনাদের কোনো আপত্তি নেই তো? আপত্তি কিসে? এ তো আমার সৌভাগ্যের ব্যাপার। আমার মতো গরিব স্কুল মাস্টারের মেয়ে বিয়ে করবে আপনার ম্যাজিস্ট্রেট ছেলে। তা ছেলের মতামত নিয়েছেন? আমার ছেলেকে আমি যা বলবো তাই শুনবে। তবে আমরা আপনাদের সম্পর্কে একটু জেনে শুনে নিই। অবশ্যই, এক কথায় তো আর বিয়ে হয় না। আপনারা যাবেন, আমার ছেলেকে দেখবেন। জি। এই, তুমি বসে আছো কেন? যাও, নাস্তার ব্যবস্থা করো। এত রাতে তুমি? রাত হোক 3 হোক, বাবু কমান্ডারের দরজা তো কখনো কারোর জন্য বন্ধ থাকে না। না, তা থাকে না, কিন্তু তোমার কি সমস্যা? আমি ওনার মতো হতে চাই। মানে? আমি কমান্ডারের বউ হতে চাই। এই, ও কি পাগলি নাকি? আমি পাগলি না, আমি ভবিষ্যৎ কমান্ডারের বউ হতে চাই। ভবিষ্যৎ কমান্ডার? আমি মানিককে ভালোবাসি। আমার বাবা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছেন। আমার বাবাকে বলে মানিকের সাথে আমার বিয়ে দিতে হবে। তুমি তার সব পরিচয় জানো? জানি, সে আপনার মতো একজন ভালো মানুষ। তার বাবা মার কিন্তু কোনো পরিচয় নাই। তার পরিচয়ে আমি তাকে ভালোবাসি। তার বাবা মা কে তা আমি কোনো দিনও জানতে চাইবো না। আমার মনে হয় একটি মেয়ে বিয়ে হওয়ার সময় মেয়েটির শুধু এতটুকুই জানা উচিত, তার স্বামীটা কে হচ্ছে। বাহ, সাব্বাস, তোমার বিয়ে হবে মানিকের সাথে। তা কি করে হয়? আমার মেয়ের বিয়ে তো কথা দিয়েছি এখানকার ওই নতুন ম্যাজিস্ট্রেটের সাথে হবে। ওই বিয়ে হবে না, কারণ ওই বিয়েতে আপনার মেয়ের মত নেই। ওর বিয়ে মানিকের সাথেই দিব। ও তো একটা জারজ সন্তান,
মাস্টার সাহেব, মানিক সম্পর্কে আর ওই কথাটা একবারও বলবেন না। আপনি কি বলেন, আমাদের মান সম্মান নাই? আপনার মাইয়া বড় হয়েছে, আপনার মাইয়ার অমতে তার বিয়ে হবে না। সে যারে পছন্দ করে তার সাথেই বিয়ে হবে, এইটা হলো নিয়ম। আমি যে মত বিশ্বাস করি সেই মতেই নিয়ম। আমি যেন কোনো সময় না শুনি আপনার মাইয়াকে আপনি এমনি একটা কথা বলছেন, তাইলে কই দিলাম একদম গুলি করে মাইরা ফেলামু। এই দাঁড়াও, তুমি রাত্রে কমান্ডার কাছে গেছিলা কি জন্য? আমার বাপ মা আমার অমতে বিয়ে ঠিক করছে। কমান্ডারের কাছে ন্যায় বিচার পাওয়া যায় তো, সেই জন্য আমার যাকে বিয়ে করার ইচ্ছা তার সাথে কমান্ডার যাতে আমার বিয়ে দিয়ে দেয় সেই জন্য গেছি। তোমার কারে বিয়ে করার ইচ্ছা? মানুষের মন তুমি দেখতে পাও না। কোনো মানুষের মনের কথা তুমি বুঝতে পারো না। প্রথম যেদিন তোমার সাথে কথা বলেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল। তোমাকে একজন সমাজের ভালো মানুষ বলে মনে হয়েছিল। সেদিন থেকে প্রতি রাতেই আমি তোমাকে নিয়ে ভেবেছি। আমি প্রতি রাতেই ভেবেছি তোমার মাথাটা আমার বুকে রেখে আমি তোমাকে আদর করি, যে আদর তুমি কোনোদিনও কারো কাছ থেকে পাওনি। বাঁধন, এটা ভালোবাসা না। আমি তো তেমন লেখাপড়া জানি না, এটা মনে হয় দয়া। আমার দুঃখ জানো তো, এইটা মনে হয় করুণা। করুণা, দয়া, ভালোবাসা, দুর্বলতা, কোনটা তুমি বলবে আমি জানি না, তবে মানে আমি আমার জীবন থেকে তোমাকে আর আলাদা করতে পারবো না। পারবো না মানে বাঁধন। জীবন